বাসার সবাই মিলে আজকে আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, আমি যদি বাসার সবাইকে চিকেন আর পোলাও রান্না করে খাওয়াতে পারি তাহলে আমাকে এই 500 টাকা দিবে। আর সেই দিন বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টির দিনে সবাই ভাবতেছিল যে কি খাবে, তাই আমার কাছে এই চ্যালেঞ্জটাই করেছিল। বাহিরে বৃষ্টি হচ্ছিল আর আমি ঘরে বসে পেটিস আর চানাচুর খাচ্ছিলাম। তখনই সবাই মিলে ভেবেচিন্তে আমাকে এই চ্যালেঞ্জের কথা বলেছিল, মানে আমার হাতে চিকেন পোলাও খাবে। আর সেই দিন কিন্তু নিজের কাজে একটু বাহিরেও গিয়েছিলাম। এই রোদ এই বৃষ্টি ওয়েদার যে কখন কি হয় বোঝাই তো যায় না। বাই দ্য ওয়ে 500 টাকা দেওয়ার রিজন হলো আস্ত মুরগি নিয়ে এসেছে, আমারই কেটে বেছে নিতে হবে। তারপরও 500 টাকা কি ছেড়ে দেওয়া যায়, তাই নিজের হাতেই সবকিছু করলাম। আম্মুকে ওরা কিছুই করতে দেয়নি। আমাদের বাসার সবাই আলু খুব পছন্দ করে, তাই চিকেনের ভিতর আলু দিয়েছিলাম। কেটে রাখা চিকেনের পিসগুলো ভালোভাবে ধুয়ে মশলা দিয়ে দিচ্ছিলাম। চিকেনের ভিতর কিন্তু আমি লেবু ইউজ করেছিলাম, কারণ এক্সট্রা স্মেল থাকবে না। হাতে মাখিয়ে মেরিনেট করে প্রায় নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর এখানে আলুর ভিতর এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছিলাম, কারণ আলু কিছু মেরিনেট করে রাখবো। চিকেন আর আলু দুইটাই মেরিনেট করে এক পাশে রেখে দিয়েছিলাম। আর এই ফাঁকে একদম বেশি করে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম। পোলাওয়ের চালও কিন্তু ধুয়ে নিচ্ছিলাম, কারণ পানি ঝরাতে হবে। সুন্দর মতো পোলাওয়ের চাল ধুয়ে ছাঁকনিতে এক পাশে রেখে দিলাম। আর মেরিনেট করা চিকেন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2-3 ঘন্টার মতো। ফ্রিজ থেকে বের করে সোজা তেল গরম করে তেলের ভিতর দিয়ে দিচ্ছিলাম, কারণ চিকেন গুলা ভেজে রান্না করলে বেশ ভালোই লাগে, বাসার সবাই অনেক পছন্দ করে। এক এক করে সব চিকেন আমি তেলের ভিতর দিয়ে একদম লাল লাল করে ভেজে নিব। কলিজা ছিল, কলিজা আগেই দিয়েছিলাম না, পরে দিয়েছিলাম কলিজা। এই পাশে ফ্রাই প্যানে আমি সবগুলা চিকেনই দিয়েছিলাম। আম্মুকে আজকে কিছুই করতে দেয়নি, রিজন হলো আম্মু কিছু করলে আমি 500 টাকা পাবো না। এক হাতে আমি সবকিছুই রান্না করলাম আজকে। চিকেন গুলো সুন্দর মতো ভেজে তুলে নেওয়ার পর আলু দিয়ে দিয়েছিলাম। আলু কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। তবে আমাদের বাসায় না সবাই আলু বেশ পছন্দ করে, আলুই পছন্দ বেশি। এই পাশে একটা প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে পানি দেওয়ার পর মশলা দিয়ে দিব। আর এক চুলায় কিন্তু আলু হয়ে যাচ্ছিল, মানে 2 চুলায় আজকে একসাথে রান্না করেছিলাম, তাও আবার একা হাতে ভাবা যায়। পেঁয়াজ লাল লাল হওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এক এক করে সব মশলাই আমি দিয়ে দিচ্ছিলাম, কারণ ভালোভাবে কষাতে হবে। মাংস ভালোভাবে না কষালে এক্সট্রা স্মেল একদমই ভালো লাগে না। পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম। আবারও একটু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর পোলাও রান্না করার জন্য এক চুলায় পানি গরম তুলে দিয়েছি। আর এইদিকে মশলা ভালোভাবে কষানো হচ্ছিল, যত কষাবে ততই কিন্তু টেস্ট বেড়েই যাবে আর এক্সট্রা স্মেল থাকবে না। মশলা কষানো শেষ করে চিকেন গুলো সুন্দর মতো ঢেলে দিচ্ছিলাম। ভেজে রাখা চিকেন আর আলু দুইটাই কিন্তু একসাথেই দিয়েছিলাম। এই পাশে মশলা আর চিকেন সুন্দর মতো মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। একটা পাত্রে পরিমাণ মতো তেল দিচ্ছি, কারণ পোলাও রান্না করবো এই পাত্রে। তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি যদি পোলাও রান্না করি তাহলে পেঁয়াজ ভেজেই রান্না করতে পছন্দ করি, মানে এক্সট্রা একটা সুন্দর স্মেল বের হয়। আর সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে এখানে চাল ঢেলে দিচ্ছিলাম। আর পোলাওয়ের চালের যে এত ঘ্রাণ, মানে কি যে বলবো। এখন তো রান্না করলে তেমন স্মেল হয় না, আর আমাদের পুরো বাসা মনে হয় স্মেলে ভরপুর হয়ে গিয়েছে আজকে। যাই হোক, এই পাশে চিকেন গুলার ভিতর পানি দিয়ে দিয়েছিলাম, কারণ পানি দিয়ে ঢেকে দিব। আর এই পাশে পোলাওয়ের চাল ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়া শেষ করে পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তারপর সামান্য একটু লবণ আর কাঁচামরিচ দিয়েছিলাম। কাঁচামরিচ দেওয়ার রিজন হলো সুন্দর একটা স্মেল বের হয় কাঁচামরিচ দিলে। আর ঢেকে রাখা চিকেন গুলো দেখতেছিলাম যে ভালোভাবে হচ্ছিল কিনা। চিকেনের ভিতরেও কিন্তু আমি কাঁচামরিচ দিয়েছিলাম। কাঁচামরিচ দিতে অনেক পছন্দ করি, কারণ সুন্দর একটা স্মেল বের হয়। কথা বলতে বলতে দুইটাই রান্না করা শেষ, এই পাশে চিকেন আর এই পাশে পোলাও। আজকে আমি রান্না করেছি, আমি নিজ হাতে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছে, অনেক কিন্তু মজা হয়েছিল। আর আমিও কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট করে 500 টাকা পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।